হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব হিল ক্লাইম্বিং লোকাল সার্চ। তো হিল ক্লাইম্বিং লোকাল সার্চ কি? এটা হচ্ছে একটা লোকাল সার্চ অ্যালগোরিদম। এটার শুধু হচ্ছে লোকাল ডোমেইনের নলেজ আছে, পুরো ডোমেইনের নলেজ এর কাছে এই অ্যালগোরিদমের কাছে থাকে না। এবং এটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে এবং কোনো ব্যাক ট্র্যাকিং করে না। তো ধরেন হচ্ছে আহ, আমরা একটা পাহাড়ে হাঁটছি, ব্লাইন্ডলি হাঁটছি। তাহলে কি হবে? এই অ্যালগোরিদম অনুযায়ী আমাদের হচ্ছে যতক্ষণ আমি উপরের দিকে যাচ্ছে আমার পা, ততক্ষণ হচ্ছে ও ওই ভ্যালুগুলো নিতে থাকবে। হ্যাঁ, মানে এই অ্যালগোরিদমে কি করে, বেস্ট মানে যে স্টেটে আছে কারেন্ট স্টেট, এর থেকে যদি বেস্ট কোনো ভ্যালু পায় তাহলে হচ্ছে ওইটা নিয়ে নেয়। যেহেতু আমরা বলছি কি গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে, তো যেই কারেন্ট স্টেটে আছে ওর থেকে ভালো কোনো যদি ভ্যালু পাই তাহলে হচ্ছে ওইগুলো নিয়ে নেয়। তো আমরা যদি এরকম পাহাড়ের কথা চিন্তা করি তাহলে হচ্ছে ধরেন আমি যে স্টেটে আছি সেখান থেকে আমি যদি উপরের দিকে যাই তাহলে ওই ভ্যালুগুলো নিতে থাকবে। এখন হচ্ছে আপনাদের এখানে একটা ছবি দেখাই, এখানে দেখেন। এই যে এখানে ধর আমি এখানে আছি, এখান থেকে আস্তে আস্তে আসলে কিংবা এই জায়গাটাতে আছি, এখানে আছি, এখন এখান থেকে আস্তে আস্তে আমি উপরের দিকে উঠছি। তো উপরের দিকে যখন উঠছি তখন হচ্ছে ভ্যালুগুলো নিতে থাকবে, আস্তে আস্তে এই যে লোকাল ম্যাক্সিমাম এই পয়েন্টটাতে পৌঁছাবে। এই পয়েন্টটাতে পৌঁছানোর পরে দেখা যাবে যে আমি আসলে এখান থেকে মানে আরো কোনো স্টেট নিলে আমি হচ্ছে নিচেও যাচ্ছি না, উপরেও যাচ্ছি না। তার মানে এখানে আমি হচ্ছে একটা তখন আমি বুঝতে পারবো আমি আসলে ম্যাক্সিমামে পৌঁছায় গেছি। কিন্তু আসলে কি আমি ম্যাক্সিমামে পৌঁছায় গেছি? আমি কিন্তু এখানে একটা লোকাল ম্যাক্সিমামে পৌঁছায় গেছি, কিন্তু আমার হচ্ছে এখানে একটা গ্লোবাল ম্যাক্সিমাম আছে। কিন্তু ওর কাছে যেহেতু নাই, মানে পুরো ডোমেইনের নলেজ যেহেতু নাই, শুধু হচ্ছে লোকাল ডোমেইনের নলেজ আছে, সে ওই জন্য ভাবছে যে হচ্ছে ও হলো একদম ম্যাক্সিমামে পৌঁছায় গেছে। এখন এই লোকাল ম্যাক্সিমাম থেকে আমি যদি এখন গ্লোবাল ম্যাক্সিমামে যেতে চাই তাহলে আমার আসলে কি করতে হবে? এখানে নিচে নামতে হবে, নিচে নেমে তারপরে আবার উপরে উঠতে হবে। কিন্তু এই নিচে নামাটা আসলে এই অ্যালগোরিদমে পসিবল না। কারণ কি, ও তখনই কোনো স্টেট নেবে যেটা হচ্ছে ওর থেকে ভালো, মানে বেস্ট স্টেটগুলো ও হচ্ছে চুজ করবে। এখন ওর থেকে ভালো যদি কোনো স্টেট থাকে তখন হচ্ছে সে নেবে। এখন ওর থেকে ভালো স্টেট তো এখানে নাই। এখানে যদি আমি আবার নিচে নামতে যাই তাহলে তো এই এই যে স্টেটে আছে আমি, এর থেকে আসলে খারাপ স্টেট, তখন হচ্ছে ও তো নিচে আর নামবে না, এখানেই হচ্ছে আটকে যাবে। তো গ্লোবাল ম্যাক্সিমাম অ্যাচিভ করতে পারবে না। আচ্ছা, আর এটা হলো বেস্ট যেটা পাই সেটা নিয়ে নেয় এবং হচ্ছে বাকিগুলোকে সেভ করে রাখে না। এজন্য হচ্ছে ব্যাক ট্র্যাকিং এর কোনো নাই, মানে আগের কোনো স্টেট সেভ করে রাখে না, এজন্য হচ্ছে কোনো ব্যাক ট্র্যাকিং হয় না। তো মানে যেটা বেস্ট পাই সেটাই হচ্ছে নিয়ে নিয়ে আগায়, এভাবে কাজ করে। আচ্ছা, আমরা এখন হিল ক্লাইম্বিং লোকাল সার্চ দিয়ে আমরা হচ্ছে 8 কুইন প্রবলেমটা দেখি। আচ্ছা, এখানে দেখেন যে 8 ডিজিট পজিটিভ ইন্টিজার দিয়ে আমাদের একটা স্টেট দেয়া আছে, মানে এই যে এখানে। হ্যাঁ, মানে আমরা হচ্ছে 8 কুইন্সে যেভাবে স্টেট লিখি সেভাবে। তো কি হবে, আমরা হচ্ছে ওই স্টেটটার 56টা যে সাকসেসর করব, মানে জেনারেট করব। 56টা কেন? আমাদের হচ্ছে এই যে কুইন 1, দেখেন এখানে কুইন 1টা এই ঘরটা বাদে আর বাকি 7টা ঘরে থাকতে পারে না। আবার হচ্ছে কুইন 2টা এই, মানে এই ঘরটা বাদে বাকি 7টা ঘরে থাকতে পারে। তো এই 8টা কুইন হচ্ছে এই যে যে ঘরে আছে এগুলো বাদে আরো 7টা ঘরে থাকতে পারে, তাহলে 27টা, 56টা এই স্টেটটার সাকসেসর হতে পারে 56টা। তো তাই বলছে যে আমরা হচ্ছে কোনো একটা স্টেটের 56টা সাকসেসর জেনারেট করব, জেনারেট করে ওই হিউরিস্টিক ফাংশন অনুযায়ী যেই সাকসেসরটা হচ্ছে বেস্ট সেটাকে চুজ করব। হ্যাঁ, সেটাকে চুজ করব, চুজ করে ওইটার আবার 56টা সাকসেসর হচ্ছে জেনারেট করব। তো এই প্রসেসটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের একটা স্পেসিফাইড ভ্যালু খুঁজে না পাবো। স্পেসিফাইড ভ্যালু ওখানে কি আমরা ধরে নিচ্ছি? 27। 27টা আসলে ধরে নিচ্ছি হচ্ছে নন অ্যাটাকিং পেয়ারের সংখ্যা। হ্যাঁ, এতদিন আমরা অ্যাটাকিং পেয়ার দিয়ে সবকিছু করছিলাম না, তো এখন হচ্ছে আমরা নন অ্যাটাকিং পেয়ার ধরে নিচ্ছি 27। এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভ্যালু ধরে নিচ্ছি। তো ফার্স্টে ইনিশিয়াল স্টেট দেয়া আছে এটা। এটা মানে কি তো জানেনই যে ফার্স্টের কুইনটা আছে আমার 2 নম্বর রোতে, পরের কুইনটা আছে 3 নম্বর রোতে, এভাবে। আচ্ছা, এভাবে আটটা সংখ্যা আমাদের দেয়া আছে এবং থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া আছে 27। তার মানে 27 পেয়ে গেলে আমরা স্টপ করে দেব। আফটার 3 ইটারেশনস দ্য সলিউশন ওয়াজ ফাউন্ড ইন দ্য ফলোইং ফর্ম। আচ্ছা, এখানে দেখেন বলা আছে ফার্স্টের ইটারেশনে আমরা হচ্ছে আসলে ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি 20। হুম,
তারপরে ওই 20টাকে 20 যেটা পেয়েছি ওইটাকে আমরা হচ্ছে কারেন্ট স্টেট ধরে ওটার আবার 56টা সাকসেসর জেনারেট করেছি। জেনারেট করে তাদের মধ্যে আবার ম্যাক্সিমাম পেয়েছি, মানে এটা হচ্ছে তাহলে ইটারেশন নাম্বার 2। তাদের মধ্যে ম্যাক্সিমাম পেয়েছি হচ্ছে 24। তো ওইটাকে আবার হচ্ছে কারেন্ট স্টেট ধরেছি, ধরে আবার হচ্ছে 56টা সাকসেসর আমরা হচ্ছে জেনারেট করেছি। ওটা হচ্ছে ইটারেশন হচ্ছে 3। তো ওটার মধ্যে আবার ওই 56টার মধ্যে আমরা হচ্ছে বেস্ট পেয়েছি হচ্ছে 25। তো 25টাকে আমরা হচ্ছে কারেন্ট স্টেট ধরলাম, 25 যেখানে পেয়েছি সেই স্টেটটাকে কারেন্ট স্টেট ধরে আবার 56টা সাকসেসর জেনারেট করেছি। তার মধ্যে আমরা একটা পেয়েছি যেটার ভ্যালু হচ্ছে 27। তো থ্রেশহোল্ড ভ্যালু যেহেতু 27 ছিল, সেহেতু হচ্ছে আমরা 27 পেয়ে গেলাম যেহেতু, তো এখানে হচ্ছে স্টপ করে দিলাম। আচ্ছা, এটা গেল। এটাতে আমরা তেমন কোনো মানে আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা পেয়ে গেছি। তো সবসময় এরকম তো নাও হতে পারে, মাঝে মাঝে এরকম মানে লোকাল সার্চে যেটা হয়, হিল ক্লাইম্বিং লোকাল সার্চে যেটা হয়, আমাদের মাঝে মাঝে এরকম হয় যে স্টাক আপ হয়ে যায় লোকাল ম্যাক্সিমাতে। তখন আমরা এইখান থেকে বের হব কিভাবে? স্টাক আপ হয়ে গেলে তো আমরা হচ্ছে মানে ওইখানেই আটকে যাবো, ওখান থেকে আর বের হতে পারবো, মানে সামনে যেতে পারবো না, পিছনে যেতে পারবো না, ঝামেলা। তো তখন হচ্ছে এখান থেকে আমাদের বের হওয়ার জন্য কি করতে হবে? তো এখানে দেখেন, দ্য সিস্টেম গেটস স্টাক আপ ফ্রিকুয়েন্টলি অ্যাট লোকাল ম্যাক্সিমা ইফ দ্য থ্রেশহোল্ড ভ্যালু ইজ সেট অ্যাট 28। আচ্ছা, আমরা 27-এ থ্রেশহোল্ড ভ্যালু দিয়েছিলাম, এই জন্য ধরেন এখানে সমস্যা হয় নাই। তো আমরা যদি 28-এ দিই তখন হচ্ছে প্রায় এরকম হয় যে লোকাল ম্যাক্সিমাতে আটকে যায়, তখন আমরা আর মানে আগে সামনে পিছনে কোথাও যেতে পারি না। তো হচ্ছে টু অ্যাভয়েড দ্য লোকাল ম্যাক্সিমা উই কনসিডার দ্য ফলোইং 3 ভ্যারিয়েন্টস অফ দ্য অ্যালগোরিদম। আচ্ছা, 3 ভ্যারিয়েন্টস কি কি? আমরা যদি এরকম হয় যে আমরা হচ্ছে একটা ভ্যালু, যে আমাদের থ্রেশহোল্ডটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে কখনোই অ্যাচিভ করতে পারছি না, বারবার আমি অ্যালগরিদমটা চালাচ্ছি কিন্তু বারবার কোনোবারই আমি হচ্ছে থ্রেশহোল্ডটা অ্যাচিভ করতে পারছি না। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি? এই এই যে অ্যাভয়েড করার জন্য এইটা মানে এই যে সিচুয়েশনটা, এটা অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে 3টা কাজ করতে পারি। একটা হচ্ছে র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং। ধরেন হচ্ছে যদি মানে যদি আমাদের লোকাল ম্যাক্সিমামে আটকে যায়, তাহলে হচ্ছে আমরা নিউ র্যান্ডমলি জেনারেটেড স্টেট দিয়ে শুরু করব আবার। এখানে আমরা হচ্ছে একটা ইনিশিয়াল স্টেট নিয়ে নিয়েছিলাম না? তো আমরা কি করব, যে ইনিশিয়াল স্টেট দিয়ে আসলে শুরু করেছিলাম সেটা দিয়ে আর করব না, আমরা হচ্ছে র্যান্ডমলি একটা হচ্ছে স্টেট জেনারেট করে কাজটা, এই যে অ্যালগরিদমের কাজটা এটা হচ্ছে শুরু করব। ওটা কি স্টকাস্টিক হিল ক্লাইম্বিং। এটা হচ্ছে যে আপহিল মুভসগুলো যেগুলো আছে, মানে উপরের দিকে যাচ্ছি সেই মুভসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে র্যান্ডমলি কোনোটা চুজ করব। হ্যাঁ, র্যান্ডমলি একটা চুজ করব। দেখেন এখানে যে ছবিটা আছে, ধরেন আমি হচ্ছে উম, এই জায়গাটাতে আছি এখন হচ্ছে এই যে অ্যারো বরাবর একটা ভ্যালু পেয়েছি আমি, আর এইখানে একটা ভ্যালু পেয়েছি। হ্যাঁ, এখন দুইটার মধ্যে নর্মালি আমি যদি দেখতে চাই তাহলে কিন্তু আমার আসলে এইটা ভালো, তাই না? তো সবসময় যে ভালো হলে ভালো হবে এখানে, মানে এই অ্যালগরিদমের ক্ষেত্রে সেটা কাজ করবে না। তো আমি হচ্ছে নর্মালি দেখলে আমি আসলে এই বরাবরই যাব, কিন্তু এই বরাবর গেলে আসলে আমি লোকাল ম্যাক্সিমামে যে আটকে যাব। তো আমি যদি আমি হচ্ছে র্যান্ডমলি চুজ করি, এই যে এখানে একটা আছে আর ধরেন এই জায়গাটায় একটা আছে। হ্যাঁ, তো র্যান্ডমলি যদি চুজ করি তাহলে এমনও হতে পারে যে আমি আসলে এই পাশেটা চুজ করেছি এবং হচ্ছে আস্তে আস্তে আমি আসলে গ্লোবাল ম্যাক্সিমামে পৌঁছে গেছি। তো সেটাই এখানে বলছে যে স্টকাস্টিক হিল ক্লাইম্বিং, মানে একটা আপিল আপিল মুভস যেগুলো আমি পাবো সেগুলোর মধ্যে র্যান্ডমলি চুজ করা। এমনও হতে পারে যে আমি আসলে এভাবে গ্লোবাল ম্যাক্সিমামতে পৌঁছে যেতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং। আচ্ছা, এখানে কি করছিলাম আসলে? এখানে হচ্ছে আমরা মানে 56টা সাকসেসর জেনারেট করছিলাম, তার মধ্যে যেটা বেস্ট সেটাকে নিচ্ছিলাম, এভাবে করছিলাম। কিন্তু ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এর এখানে বলছে যে আমাদের হচ্ছে ফার্স্ট র্যান্ডমলি জেনারেটেড সাকসেসরটা নিতে হবে যেটা হচ্ছে প্যারেন্টের থেকে ভালো। মানে আমরা হচ্ছে একটা প্যারেন্ট যেটা আছে তারপরে হচ্ছে আমরা হলো মানে এখানে হচ্ছে আমরা র্যান্ডমলি একটা জেনারেট করব সাকসেসর, ফার্স্ট যেটা জেনারেট করব মানে একটাই জেনারেট করব। জেনারেট করার পরে দেখবো যে এটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালুটা প্যারেন্ট থেকে ভালো কিনা। হ্যাঁ, প্যারেন্ট থেকে যদি ভালো হয় তাহলে হচ্ছে ওই সাকসেসরটাই আমরা নিয়ে নিব কারেন্ট স্টেট হিসাবে। আর যদি এমন হয় যে ওটা প্যারেন্ট থেকে ভালো না, সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার আর একটা ইয়ে কি 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 বলে সাকসেসর জেনারেট করবো র্যান্ডমলি। তো সেটা চেক করবো যে এটা আসলে প্যারেন্ট থেকে ভালো কিনা। তো সেটা প্যারেন্ট থেকে যদি ভালো হয় তাহলে হচ্ছে ওটাকে আমরা কারেন্ট স্টেট ধরে কাজ সামনের দিকে আগাবো।
তো এটাই হচ্ছে আপনাদের হিল ক্লাইম্বিং লোকাল সার্চ। তো এটা হচ্ছে পাইথন দিয়ে আপনাদের নেক্সট ল্যাবে অ্যাসাইনমেন্ট হিসেবে করে আনতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।